আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় একটা শব্দ, টুলস কিংবা ব্যবহৃত প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আমরা অনেকেই এখন বিপদ সীমার কাছে, অনেকে হতাশাগ্রস্ত, অনেকেই আশাবাদী। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের ভবিষ্যতে মানুষের বিপক্ষে হয়ে যাবে, নাকি আসলেই কম্পিউটার ইন্টারনেটের মতন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আরও কর্মসংস্থান, মানুষকে আরও অপরচুনিটি সৃষ্টি করে দেবে? আজকে এই পডকাস্টে আমি মারুফ আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা হলো এটা একটা কম্পিউটারাইজেশনস প্রযুক্তি, যেটা মেশিনকে চিন্তা করার ক্ষমতা দিয়ে থাকে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশাল একটা বিষয়। ধরেন আপনি মানুষ যেভাবে চিন্তা করেন, আপনি একটা মেশিনকে বলে, সত উদাহরণ যেরকম বর্তমান সময়ে টেসলার যে গাড়ির কোম্পানিগুলো, যে ড্রাইভার ছাড়া গাড়ি চলে, তো ড্রাইভার ছাড়া গাড়ি কিভাবে চলে? গাড়ির মধ্যে একটা কৃত্রিম ড্রাইভার লুকিয়ে আছে, যেটা হলো আপনাকে কৃত্রিমভাবে গাড়িটাকে সরঞ্জাম করছে। এখানে লোকেশন রয়েছে, ক্যামেরা রয়েছে, যে কৃত্রিমভাবে প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই গাড়িটা। মানুষের যে কর্মকাণ্ড বা চিন্তাভাবনাকে প্রযুক্তিকে রূপদান দেওয়ার মাধ্যমটাই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, সেটা 1-2 দিনে হয় নাই। এটার উদ্ভব হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। এটা নিয়ে চিন্তা করেন একজন পশ্চিমা নাগরিক। তিনি ভাবলেন, মানুষ যেভাবে চিন্তা করে, মেশিনও যদি ঠিক একইভাবে চিন্তা করাতে পারি আমরা, কি হবে? সেই তখন থেকেই ধীরে ধীরে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দেশ এর পিছনে কাজ করা শুরু করে। কিন্তু 2010 সালের পর থেকে যখন একটা ভালো একটা আউটপুট মানুষ পেতে শুরু করলো, তখন বিভিন্ন বিলিয়নিয়াররা, বড় বড় টেক জায়ান্টরা এবং অনেক উন্নত দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বিনিয়োগ করা শুরু করে দিল। বর্তমানে অনেক ধরনের আর্টিফিশিয়াল রিলেটেড টুলস রয়েছে। তার মধ্যে ওপেন এআইয়ের ChatGPT-4 বের হয়ে গেছে, 1, 2, 3, 4 বের হয়ে গেছে। তো এটা ChatGPT সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ। মানুষ যেটা নিয়ে ভাবছে সেটা হলো দুইটা পক্ষ। একটা হলো বলতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে বিপদের দিকে নিয়ে যাবে, আরেকটা পক্ষ বলছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা ভালো দিকটা আলোচনা করে থাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো সবচেয়ে দিকটা আমার পার্সোনালিটি, সেটা হলো আগে যে বিষয়টা আপনার 2 ঘন্টা 3 ঘন্টা করতে প্রয়োজন হতো, সেটা আপনি 10 মিনিটে 5 মিনিটে করে ফেলতে পারছেন। যেরকম একটা উদাহরণ যদি দিয়ে থাকি, সেটা হলো ধরেন আপনি কোডার, আপনি কোডিং করেন জাভাস্ক্রিপ্ট, পাইথন, হাবিজাবি অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এটা দিয়ে আপনি কোডিং করছেন। তো এই কোডিংটা আপনাকে এআই আসার পূর্বে আপনাকে প্রত্যেকটা কোড লিখতে হতো। কিন্তু আপনি যদি এখানে জাস্ট এআইকে বলে দেন, আমার এটার জন্য এই কোড সেটটা লিখে দাও বা এটার জন্য ওটা লিখে দাও, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো ব্যবহার করে আপনাকে একেবারে খুব গোছানোভাবে সেগুলো আপনাকে লিখে দিবে। এটা সবচেয়ে বড় একটা বিশেষত্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো আপনার এখানে কম সময় বেশি একটা আউটপুট পাচ্ছেন। তো এটা টু বি অনেস্ট, সাধারণত কম সময় যদি আমরা ভালো একটা কোনো কিছুতে আউটপুট পেয়ে থাকি, তাহলে নিঃসন্দেহে আমরা সেটা ব্যবহার করতে পারবো। সেকেন্ড যে বিষয়টা, আপনার ক্ষেত্রে কিছু কিছু অপরচুনিটি বাড়বে, যে আপনি কম সময়ে নিজেকে প্রোডাক্টিভিটি করতে পারছেন, আপনার কর্মক্ষমতাকে বাড়াতে পারছেন এবং পৃথিবীর যে অর্থনৈতিক, রাজনৈতিক যেই বিষয়গুলো রয়েছে, আপনি অনেক দূর এগিয়ে নিতে পারছেন কম সময়ের মধ্যে, জাস্ট এআইয়ের সহযোগিতায়। এবং এআই নিয়ে একটা শ্রেণী খুবই আশাবাদী, বিশেষ করে টেক জায়ান্ট বা টেক কোম্পানিগুলো, প্লাস যারা এআইয়ের সাথে সম্পৃক্ত দীর্ঘ সময় ধরে, তারা এআইকে প্রচুর টাকা ঢালছে
ঢালছে, ভবিষ্যতে তারা প্রচুর টাকা বিনিয়োগ করবে এবং এটাকে আরও কীভাবে ব্যবহারযোগ্য করে দেওয়া যায় খুব সহজে করতে পারছে। এআই এরকম কোনো ব্যক্তি না যে ব্যবহার করছে না, এআই কন্টেন্ট ক্রিয়েটর থেকে ব্যবহার করে বিশ্বের বিনিয়োগকারী পর্যন্ত তারা ব্যবহার করছেন। আপনি একটা থট আপনি চাচ্ছেন, সেটা আপনি আলোচনা করবেন, আপনি চাইলে এআই টুলসগুলোর সাথে আপনি কথা বলতে পারেন, সেগুলোর সাথে আপনার মতামত নিতে পারেন। ভবিষ্যৎ কী হবে একটা বিনিয়োগের ব্যবস্থা, আগামী 10 বছর ফেসবুকের অবস্থা কী হবে, বা এই বিষয়গুলো সে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সম্পর্কে সে ধারণা দিতে পারে। এআই আপনার বন্ধু হিসেবেও কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো। তো এই ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক অনেক প্রাধান্য পাচ্ছে। এটা হলো একটা ইতিবাচক সাইড, পজিটিভ সাইড। কিন্তু এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশাল একটা অংশ পৃথিবীতে দুশ্চিন্তায় রয়েছে। কারণ সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো মানুষের কাজ চলে যাবে। এটা টু বি অনেস্ট, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন মানুষ ছাঁটাই করে দিচ্ছে, IBM সহ আরও অনেক প্রতিষ্ঠান যারা চেষ্টা করছে তাদের কোম্পানিটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত করতে, মানুষের কর্মসংস্থানকে কমিয়ে আনতে যত দ্রুত সম্ভব। এবং আমি একটা গবেষণা ইতিমধ্যে সাম্প্রতিক সময় পড়েছি, বলা হচ্ছে আগামী 5 থেকে 10 বছর আর্টিফিশিয়াল যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক এইভাবে যদি এগাতে থাকেন তাহলে পৃথিবীতে 30 কোটি মানুষ বেকার হয়ে যাবে। জাস্ট ইমাজিন, আপনি কল্পনা করে থাকেন 30 কোটি মানুষের মধ্যে হয়তো বা আপনার পরিবারের একজন সদস্য রয়েছে, আমার পরিবারের একজন সদস্য রয়েছে। এবং কারা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে বলা হচ্ছে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এই সকল দেশের মানুষরা সবচেয়ে বেশি এফেক্টিভ বা তাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। লজিকটা হলো এখানে তারা প্রযুক্তির সাথে সম্পৃক্ত না, তারা প্রযুক্তির সময় অ্যাডভান্স হতে পারে না, তারা প্রযুক্তি জাস্ট সবাই পৃথিবীর ডেভেলপ কান্ট্রি যখন ব্যবহার করে শেষ করে ফেলছে তখন তারা সেটা ব্যবহার করতে যাচ্ছে এবং তারা প্রযুক্তি নিয়ে অনেক পিছিয়ে থাকছে। দেখা যাচ্ছে একটা কাপড় শিলাতে একজন ব্যক্তিকে প্রতিদিন মজুরি দিতে হচ্ছে 500 টাকা, আর সে 3 থেকে 4টা কাপড় শিলাতে পারছে সাপোজ মনে করে। ঠিক একই সময় 500 টাকা একটা মানুষকে মজুরি দিছি, কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রবট ভিত্তিক একটা মেশিন যেটা বিদ্যুৎ খরচ যাচ্ছে 100 টাকা, কিন্তু সে 10 থেকে 15টা কাপড় সেলাতে পারছে। জাস্ট উদাহরণ, এর থেকেও বেশি তারা করে ফেলছে। তো যে গার্মেন্টস মালিক সে নিঃসন্দেহে সে রবটটাকে বেছে নেবে, কারণ সে অবশ্যই 400 টাকা বেশি দিয়ে কম উৎপাদনশীল ব্যক্তিকে বা কোনো বিষয়কে রাখবে না। তো মানুষ এই বিষয়টার জন্য খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং অনেকেই বলছে যে এআই যে আছে বাচ্চা রয়েছে বা একটা সাধারণ বিষয় রয়েছে, আগামী 10 বছরের মধ্যে এআই এরকম একটা পর্যায়ে চলে যেতে পারে যেখানে মানুষের থেকেও বেশি চিন্তা করার ক্ষমতা থাকবে, সে মানুষকেও নিয়ন্ত্রণ করবে, এরকম অনেক গবেষকরা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের প্রেজেন্টেশন থেকে শুরু করে সাহিত্যিকের একটা উপন্যাস লেখা, একটা কবিতা লেখা, নাটক লেখা, ইঞ্জিনিয়ারের গবেষণা সহ যত কিছু রয়েছে তারা এআইয়ের সহযোগিতা নিচ্ছেন। যেখানে বছরের পর বছর গবেষণার সময় লাগতো, এখানে সেই গবেষণাগুলো কয়েক মাসের মধ্যে করে ফেলছে। সাহিত্যিক যেখানে তাদের মেধা খাটে কবিতা, উপন্যাস ইত্যাদি বিষয় লাগতো, সেখানে সে এআইকে ব্যবহার করে আরাম একটা জিনিস লিখে ফেলছে। শিক্ষার্থীদের তাদের প্রেজেন্টেশন, তাদের বই পড়তে হতো, আর্টিকেল পড়তে হতো, সেখান থেকে তারা না করে জাস্ট এআইকে ইনপুট দিচ্ছে, তারা অটোমেটিক আউটপুট খুব সুন্দর করে দিচ্ছে। এটা নিয়ে অনেক উদ্বিগ্ন যে বলা হচ্ছে যদি এভাবে করতে থাকে তাহলে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে সৃজনশীলতা, সেই তার সৃজনশীলতাকে উপস্থাপন কখনো করতে পারবে না, বরঞ্চ সে এর পুরোপুরি নির্ভরশীল হবে। আর ভবিষ্যতে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী, সে তার পড়াশোনা পাশ করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, সে রাজনীতিতে ঢুকেছে, রাজনীতি ঢোকার পর সে স্বপ্ন সে প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু তার যে এই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সে সব কয়টার জ্ঞান নিয়েছে এআইকে সাহায্য করে 100%। দেখা যাচ্ছে সে যখন প্রেসিডেন্ট হবে তার কোনো কিছু আর করার থাকবে না, সে তখন এআইকে ক্ষমতা দিয়ে দেবে যে তুমি এই বিষয়গুলো বা রাজনীতি দেশকে চালাও। তো দেখা যাচ্ছে যদি এইভাবে হয়ে থাকে আসলেই পৃথিবীর মানুষ বিপদের সম্মুখীন। এখন
এআইগুলোকে দেখা যাচ্ছে রণক্ষেত্র ব্যবহার করা হচ্ছে, যেখানে মানুষ যাচ্ছে না, হেলিকপ্টার বা যত ধরনের শক্তিশালী বিমান রয়েছে সেগুলো, রকেট কামান যেগুলো রয়েছে সেগুলো সেখানে গিয়ে যুদ্ধ করছে মানুষের পরিবর্তে এআই রিলেটেড, এবং যার ফলে অনেক ধরনের ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে। অনেকেই মনে করছেন যে এআই যদি মানুষ বা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পৃথিবী একটা কঠিন বিপন্ন সম্পন্ন হবে, আর তখন কিছু করা থাকবে না, কারণ সেই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের থেকে দক্ষ হয়ে যাবে, তারা পুরো পৃথিবীটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে। এটা তাদের মনে হচ্ছে বা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমার যেটা কাছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো কথা, এখন আমাদের সময় আছে এটার ব্যবহারটা জানা। যে জিনিসগুলো খারাপ সেগুলো আমরা করব না, যে জিনিসগুলো পজিটিভ সেই জিনিসগুলো আমরা করব। আর আমাদের কিছু নীতিমালা তৈরি করা উচিত। নীতিমালা বলতে বোঝাচ্ছি যে বড় বড় কোম্পানি, টেক জায়ান্ট কিংবা দেশগুলো, ডেভেলপশীল যে যুক্তরাজ্য, চায়না, রাশিয়া, জাপান, কোরিয়া, তাদের কিছু নীতিমালা তৈরি করে দেওয়া উচিত যে আর্টিফিশিয়ালি কিছু বিষয় তাদের ক্ষমতা থাকবে না, যেরকম তারা চাইলে কোনো নেগেটিভ বিষয় দিতে পারবে না। ধরেন 1 টাকা দিয়ে কিভাবে মানুষ খুন করা যায়, কিভাবে আমি এটা করতে পারি, ওটা করতে পারি, মানে নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে তারা যখন সার্চ দেবে সেগুলা তারা কোনো উত্তর দিতে ব্যর্থ হবে, এরকম সিস্টেম করা উচিত। নতুবা শিশু থেকে বৃদ্ধ বয়স্ক ব্যক্তিরা, তাদের মধ্যে বর্তমানে তো একটা ডিস্টেন্স চলে আসছে, আরও বড় ডিস্টেন্স চলে আসবে। তাদের মধ্যে মানুষের যে শারীরিক সম্পর্ক কিংবা মানুষের যেটা সম্পর্ক রয়েছে, ভাই বোন কিংবা কাজিনদের সাথে যে সম্পর্ক রয়েছে কিংবা বাবা মার যে সম্পর্ক রয়েছে, আরও দূরত্ব বেড়ে যাবে। মানুষ হয়ে যাবে ন্যাচারাল থেকে কৃত্রিম, এবং মানুষ তখন আর মানুষ থাকবে না। মানুষ সর্বদাই একটা বিপদগ্রস্তর মধ্যে থাকবে, দুশ্চিন্তায় থাকবে এবং সবসময় হতাশার মধ্যে থাকবে, এবং দেখা যাবে সমাজটা একটা ধ্বংসের দিকে চলে যাবে। মানুষের মধ্যে হতাহতি, রাহাজানি, খুন খারাপি ইত্যাদি বিষয়গুলো বেড়ে যাবে, কারণ সেই সময় কেউই কাউকে মানবে না, কোনো আইন মানবে না, কারণ সবার কাছে এআই এসে যাবে, সবার কাছে রোবট এসে যাবে, সবাই তার রোবটকে নির্দেশ দেবে এটা করো ওটা করো। এক প্রকার জাহিলের যুগের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে যদি আমরা এআইকে নেগেটিভভাবে পরিচালনা করে থাকি। তবে দিন শেষে আমার যেটা মতামত বা আমি যেটা বিশ্বাস করি, এআই আসছে খুব ভালো জিনিস। এআইকে আমাদের জানা উচিত এআই বিষয়টা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কীভাবে কাজ করে আমাদের অবশ্যই জানতে হবে যদি ভবিষ্যতে আমরা ভবিষ্যতে আমরা সারভাইভ করতে চাই। নতুবা আমাদের কর্মসংস্থান কিংবা আমাদের ভবিষ্যৎ জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। আশা করি আজকে পডকাস্ট থেকে আপনারা জানতে পেরেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা কি ইত্যাদি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে পেরেছি, আমি আশা করি। তো কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাতে পারে। দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে নতুন একটা বিষয় নিয়ে। ভালো থাকবে সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।